একটা নতুন দলের তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি, সেটা হচ্ছে যে আদর্শ, কর্মসূচি এবং কাঠামো। যে আপনার একটা নতুন রাজনৈতিক দলের আদর্শিক জায়গাটা কি বা আইডিওলজিটা কি, আপনি কোন ধরনের রাজনৈতিক দল, তার ডেফিনেশনটা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। এর সেকেন্ড যে স্টেপটা, যে কর্মসূচি কি, এখানে হাবিব আপা বসে আছেন, বিএনপির ক্ষেত্রে একদম অনেক আওয়ামী লীগেরটা আমরা জানি, বিএনপির ক্ষেত্রেও একই হয়েছে। জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বরের পরে দায়িত্ব নিয়েছেন, জাতীয়তাবাদী আদর্শ কর্মসূচি 19 দফা নিয়ে এসছেন এবং কাঠামো এটা সৃষ্টি করার চেষ্টা করেছেন, যেখানে সব শ্রেণী পেশার মানুষকে যুক্ত করার একটা প্রয়াসনা ছিল। এরপর এরশাদ এসেছে এবং তার ধারাটা ভিন্ন হলেও আদর্শের জায়গাটা একটু এম্বিগুইটি থাকলেও আসলে বলা যায় ধরনের জাতীয়তাবাদী আদর্শ থাকলেও, পার্টির নাম জাতীয় পার্টি থাকলেও আদর্শটা ফুটিয়ে তুলতে পারেনি। কর্মসূচির মধ্যে এক ধরনের গ্যাপ ছিল, আর কাঠামোটা ছিল তার এক ধরনের ব্যক্তি চরিত্রের বা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করেছে, যে কারণে পার্টি হিসেবে বিএনপি যতটা বড় হয়েছে বা আওয়ামী লীগ আদর্শিক জায়গাটা থেকে যত বড় হয়েছে, জাতীয় পার্টি সেই জায়গাটায় যেতে পারেনি। এটা একটা বড় জাতীয় পার্টি অনেকটা স্বর্ণলতার মতো একটা কনটেক্সচুয়াল অ্যানালাইসিস। এই দলটির জন্য কিন্তু আমি সফলতা ব্যর্থতার উদাহরণ দিলাম আওয়ামী লীগ এবং বিএনপিকে দিয়ে। এই দলটির জন্য গুরুত্বপূর্ণ হবে জাতীয় নাগরিক পার্টির জন্য যে তাদের আদর্শটা কি। এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার কোনো মেসেজ আমরা পাইনি। কর্মসূচিটা প্রথমেই যে আলোচনাটা এসে সেকেন্ড রিপাবলিক, সেটা বাদ দিয়ে যদি কর্মসূচির জায়গাটা আমি ধরি, তাহলে কিন্তু একটা ভালো বক্তব্য নাহিদের কাছে এসছে। যেমন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানগুলো সংস্কার, সাংবিধানিক সংস্কার, ইনক্লুসিভ একটা ইকোনমি এবং রিজিওনাল ইকোনমির কথা এসছে, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই সবগুলো জিনিস এসছে। সেটাকে আমি একটা কর্মসূচি হিসেবে ধরতে চাই। কাঠামোর জায়গাটাতে একটা সমাজবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে একটা ত্রুটি রয়েছে, যেটা আপনি শুরুতে বললেন, যেটা তরুণদের দল, নতুনদের দল, বয়সের গড়টাও বোধহয় 23-26 এরকম একটা কোনো জায়গায় হবে। সমস্যাটা যেখানে প্রথমেই হয়ে গেল যে তাহলে আমাদের একটা হায়ারার্কিয়াল সোসাইটি, আমরা যেখানে বড়দের শ্রদ্ধা করি, বাবাকে শ্রদ্ধা করি, চাচাকে শ্রদ্ধা করি, বড়দের একটা গুরুত্ব দেই, বড়দের কথা শুনি, এটা একটা হায়ারার্কিয়াল সোসাইটি আমাদের। তাহলে সেখানে স্ট্রাকচার তো কমপ্লিট হয়ে গেল, সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ পদবি, তাহলে বড়দের সংযুক্তিটা কিভাবে হবে? আমি এখানে যোগ করতে চাই, ইউক্রেনে জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তারা মেনে নিয়েছে। না, আমি আমাদের দেশেই সেটা সম্ভব না, আমাদের দেশে অসম্ভব বলছি না আমি। নাহিদ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, এটা নিয়ে আমার কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো অন্য অন্য শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতে হবে। আরও একটা জিনিস হচ্ছে যে এই আমাদের তরুণরা যাদেরকে যুক্ত করলো, তারা কিন্তু স্বক্ষেত্রে সফল। সেটা নাহিদের কথা বলি বা আক্তারের কথা বলি, তারা কিন্তু পরীক্ষিত। কিন্তু বড় যে জনগোষ্ঠী, সামাজিকদের দৃষ্টিভঙ্গি, তাতে তো গুরুত্ব দিতে হবে। সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এরপরে আসি যে এই আদর্শ, কাঠামো এবং কর্মসূচির কথা আমি বললাম। সাধারণত যে জায়গাটাতে একটা নতুন দল, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন পলিটিক্যাল পার্টি ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, সেটা প্রথম শব্দটাই বলা যায় অভিজ্ঞতা। এই যে আমাদের স্টুডেন্টরা যারা দল গঠন করলো, তাদের কিন্তু কিছুটা অভিজ্ঞতা রয়েছে, কিন্তু অভিজ্ঞতার প্রশ্নে এখন যে জায়গাটাতে পার্থক্য তৈরি করতে হবে, দুদিন আগেও প্রেসে যখন কথা বলেছে, দে আর হিরোজ অফ দিস রেভলিউশন, বা এই গণ অভ্যুত্থানের হিরো ছিল, কিন্তু এখন কিন্তু পার্টির স্পোক্সম্যান বা পার্টির সভাপতি কথা বলবে, পার্টির সেক্রেটারি কথা বলবে। সেজন্য আপনার বক্তব্যের মধ্যে সেকেন্ড রিপাবলিক নিয়ে সেখানে আপত্তি নেই, কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে বক্তব্যের পরের অংশ যেটা, যে গালগুলোতে আলোচনা করেছে না, সেটা প্রথমে থাকা উচিত ছিল।